দেখবে মা, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, কিন্তু একটা নারী একটা নারীকে হিংসা করে। বাস্তব। দেখবে তোমার স্বামী যদি হঠাৎ আজকে কোনো চাকরি করুক আর কোনো অফিসে যাক বা কোথাও যাক, এসে যদি বলে জানো গিন্নি রাস্তায় একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে, কি লম্বা লম্বা মাথায় চুল, কি সুন্দর বেনি হয়ে আছে, কি তার রূপে, একবার এসে বলুন, সঙ্গে সঙ্গে দেখবে কি অবস্থাটা হয়। আমার থেকে তুমি ভালো দেখেছো কি বাবা, হয় না? হয়তো একটা নারী একটা নারীকে হিংসা করবে, কোনো ভুল নেই। তো এইবার যেই না আমার মা সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা অনুসুয়া বলে মেয়ে, সে রান্না ভালো করে, মা সাবিত্রী তাড়াতাড়ি করে নারদকে মারতে গিয়ে এক্ষুনি মেরে একেবারে। নারদ মুনি প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে, ঢেকি আগুন লেগে গেছে ওখানে, চল বাবা ঢেকি রে চলে না রে শিব লোকে যা, বাবা ঢেকি রে চলে না রে শিব লোকে যাই, বাবা ঢেকি রে চলে না রে শিব লোকে যাই। আবার শিব লোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই, শিব লোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই, ঢেকি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা ঢেকি রে চল না রে শিব লোকে যাই। বাবা ঢেকি বস। এইবার গেছে শিবলোকে, মা জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে রান্না বান্না করে, আমাদের মতো দুটো হাত নয়। মার কাছে কি ওই একই কথা, মা খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও, পেট যেন জ্বলছে তাড়াতাড়ি খেতে দাও। দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে খেতে দিয়েছে, নারদ খেয়েছে, খাওয়ার পরে বলছে বাবা কিরকম প্রসাদ পেলি? বলে মা পেলাম, কিন্তু সেই অনুসুয়ার মতো রান্না হয়নি। অনুসুয়া কোথাকার মেয়ে? বলে ওই মর্তে একজন অনুসুয়া নামে মেয়ে আছে, তার বাড়িতে খেয়েছি, তবে মা তার মতো ঠিক রান্নাটা হলো না, অপদার্থ। আমি 10 হাতে রান্না করেছি আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা। মার ত্রিশূলটা নিয়েছে, নারদকে এক ধায়ে প্রাণ ভয়ে নারদ ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে। বাবা দেখি 2 জায়গায় আগুন জ্বলছে, চল আর এক জায়গা বাকি আছে। বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যা, বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যাই, বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যা। আবার বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই, ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই, নিতাই গৌর বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যাই। বাবা বস। মার কাছে গিয়ে ওই একই কথা, মা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। মা লক্ষ্মী অন্ন ব্যঞ্জন ভালো করে গুছিয়ে এইবার নারদকে খেতে দিয়েছে, আর খাওয়া হয়ে গেল। বাবা এইবার মা জিজ্ঞাসা করছে বাবা রান্না টান্না একটু ভালো স্বাদ হয়েছিল তো? বলে মা খেলাম, হয়েছে মোটামুটি, কিন্তু মর্তের মা অনুসুয়ার মতো রান্না হয়নি। কি তোর এত বড় সাহস? আমি যার বাড়িতে রান্নাতে না থাকে তার রান্নার স্বাদ হয় না। আমি জগৎ জননী মা লক্ষ্মী, আমি না গেলে তার রান্না কোনোদিন ভালো হয় না, আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? বলে দেখাচ্ছি মজা তোর দ্বারা। যেই না মা লক্ষ্মী একেবারে কোপ দিতে তাকিয়েছে, নারদ এক লাফ দিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এবার 3 জায়গা তো আগুন দাউ দাউ করে জ্বলছে। মা সাবিত্রী, মা দুর্গা আর মা লক্ষ্মী 3 দেবী এক জায়গা হয়েছে। দিদি
দিদি হ্যাঁ বল। আরে নারদ এসেছিল। হ্যাঁ এসেছিল। ও, তার মানে ওই বেটা এসে আমাদের লাগিয়ে গেছে। আরে মর্তের মাটিতে একটা নারী সে আমাদের থেকে কি করে ভালো রান্না করে? আমরা দেবী আর সে মর্তের একটা মানবী, আর একজন মানবী হয়ে আমাদের থেকে ভালো রান্না করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। জগৎজননী মহামায়া দুর্গা মনে মনে করছে তাহলে কেমন সতী, কেমন রান্না করে, আমাকে তো একবার দেখতে হবে। মহামায়া কি করেছে মা? তার মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। তার মায়ার অভাব নাই। এইবার ব্রাহ্মণ রূপ ধরে অনুষ্বার ঘরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। অনুষ্বার ছুটে বেরিয়ে এসেছে। কে বাবা আপনি? খেতে দিবি মা? কদিন ভোর ভালো করে খাওয়া হয়নি, তোর বাড়িতে এসেছি, দুটো খেতে দে। বাবা অবশ্যই দেব, কিন্তু বাবা যে সময়ে আপনি এসেছেন আমার এখনো স্বামী সেবা হয়নি। আমার স্বামী সেবাটা দিই, স্বামী সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে তোমার স্বামী সেবা। আমি জানি বাবা, আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু, কিন্তু আমার বেলায় নয়। আমার সংকল্প আগে আমার পতি সেবা হবে, তারপরে আমি যেই আসুক না কেন তাকে সেবা দেব। এমনকি আমার পতি সেবা করে তারপরে ভগবান সেবা দিই। তাই আমি পারবো না। তাতে আপনি যদি অভিশাপ দেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আমার সংকল্প থেকে নড়বো না। আজকে আমার স্বামী সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। মহামায়া মনে মনে চিন্তা করলো এত বড় শ্রদ্ধা, কারণ ও জানে না আমি কে এসেছি। বেশ, আমি অপেক্ষা করব, আমি দেখব ও পতি সেবা করে কি আমার সেবাই দিতে পারে, দেখতে চাই। স্বামী সেবা করলো। পত্রীমণি বলছে অনুসুবা, একটা দিন তুমি একটা কাজ করো না, কে হয়তো কোনো দেবদেবী বা কোনো ছদ্মবেশে তো আসতে পারে, তুমি একটা দিন আমার সেবা একটু পরে হবে, তুমি অতিথি সেবা দাও না। স্বামী তুমি ভুলে যাচ্ছ, এটা আমার সংকল্প, আমি তোমার চরণ সেবা করে তারপরে জগতে অন্য কিছু কাজ। তাতে আমার অভিশাপ নিয়ে যদি আমাকে নরকে যেতে হয় আমি যাব, কিন্তু পতি সেবার বাইরে আমি আগে কিছু করব না। দেখো তুমি যেটা ভালো বোঝো করো। এইবার পতি সেবা দিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছে মহামায়ার মায়ার দ্বারা এক হাড়ি অন্ন ব্যঞ্জন একাই সব খেয়ে ফেলছে, তবু উদর ভর্তি হচ্ছে না। অনুসুবা আরো দাও, আরো এনে দাও, এখন আমার পেট ভরছে না, আরো খেতে হবে। অনুসুবা ঘরের মধ্যে গিয়ে দেখছে একটা অন্ন ব্যঞ্জন কিচ্ছু করে নেই। সর্বনাশ, এবার আমি কি দেব? ওদিকে অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, স্বামীর কাছে ছুটে গেছে। স্বামী, এ মনে হয় কোন রাক্ষসী বা দেবদেবী কে এসেছে জানি না, এত এত অন্ন ব্যঞ্জন দিচ্ছি তবু সে সব খেয়ে ফেলছে। পত্নীমণি রেগে গেছে। আমি বারবার তোমাকে বলেছিলাম তুমি অতিথি সেবা একটা দিন করো, তুমি তোমার জেদ বজায় রেখেছো, তোমার সংকল্প বজায় রেখেছো, এবার কি করবে করো, আমি কিচ্ছু জানি না। স্বামী মুখ ঘুরিয়ে নিল। অনুসুবা বলছে বেশ, আমি যদি প্রকৃত একনিষ্ঠ ভাবে আমি পতি সেবা করি আর ওই সেবার পূর্ণ বলে আমি দেব, উনি যেই হোক না কেন ওনার উদর ভর্তি আমি করব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে। বাবা এমনই দুর্ভাগা কপাল, চাল ডাল তো নেই ঘরে, একটা জ্বালানি কাঠও নেই। শূন্য হাড়িটা বসিয়েছে উনানে, কাঠ চাল ডাল কিচ্ছু নেই, তাহলে কি করে অন্ন ব্যঞ্জন হবে? ওই কুমণ্ডলীর জলটা নিয়ে শূন্য হাড়িটা বসিয়ে চক্ষুটা মুদিত করে ওই মেয়ের একটাই তো মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় যেই না কুমণ্ডলীর জল শূন্য হাড়িতে ছিটিয়ে দিল,
অন্ন ব্যঞ্জন ভরপুর হয়ে গেল। ওই একটাই মন্ত্র জানা ছিল অনুসুবাদ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর বলতেই অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। এমন ভগবানের কৃপা। তাড়াতাড়ি করে মহামায়ার কাছে গিয়ে যত খেতে চাচ্ছে মহামায়াকে তত দিচ্ছে। আর খেতে খেতে মহামায়া নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। আর ক্লান্ত হয়ে আর যখন খেতে পাচ্ছে না, এবার আসন থেকে মহামায়া অন্তর্ধান হয়ে গেল। অনুসুয়া চমকে উঠেছে, এ কি? আমি ঠিক বুঝতে পেরেছি কোন রাক্ষস রাক্ষসী বা দেব দেবী হবে, আমাকে তো ধরা দিল না, চলে গেল। মহামায়া সেখানে গিয়ে লক্ষ্মী সাবিত্রীকে ডেকে বলছে, দিদি দিদি তাড়াতাড়ি আয়। ও যেমন তেমন মেয়ে নয়, ওই এতটা স্বামী ভক্তি, এতটা স্বামী সাধনা করে। আমি এত এত খাবার খেতে চেয়েছি, যত চেয়েছি ও তত দিয়েছে। কি করে পারলো? যে মেয়ের কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো শাস্ত্র জ্ঞান নেই, কোনো তত্ত্ব জ্ঞান নেই, শুধু স্বামী সেবা করে, তার এত ক্ষমতা আসে কোথা থেকে? তাহলে আমিও জগৎ জননী মা দুর্গা, আমি সবার মা, আমিও দেখতে চাই ও কি করে আমার মায়া থেকে ও উঠতে পারে, কি করে ও সমাজে প্রতিষ্ঠিত পায় যে মর্তের মাটিতে মহাসতী। আমিও দেখব। এইবার আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো মহামায়া। অত্রিমণি অনুসুয়া দুজনের সংসার। অনুসুয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু যাও জঙ্গল থেকে দুটো শুকনো কাঠ এনে দাও। ঠিক আছে অনুসুয়া, ততক্ষণে তুমি অন্য কর্ম করো, আমি এনে দিচ্ছি। অনুসুয়ার কথা মতো অত্রিমণি গেল জঙ্গলে কাঠ কুড়াতে। আর এদিকে মহামায়া ছদ্মবেশে এক সাধু রূপ ধরে ওই জঙ্গলের যে রাস্তা দিয়ে যাবে, রাস্তার পাশে বসে আছে ধ্যানাস্ত। ধ্যানাযোগে যখনই বসে আছে, অনুসুয়া জানে না, অত্রিমণি জানে না, মহামায়া সাধু বেশ ধরে বসলো। আর অত্রিমণি কাঠের বোঝাটা বেঁধে সবে না মাথায়তে তুলেছে, মহামায়ার মায়ার দ্বারা বাবা শরীর হয়ে গেল একেবারে ক্ষীণ। হঠাৎ শরীরে বল ক্ষমতা আর পাচ্ছে না। একই আমার চরণ দুটো আর চলছে না, আমার শরীরে আর কোনো ক্ষমতা, আমার শরীরে কোনো আর বল শক্তি পাচ্ছি না। কেন এটা কি করে হচ্ছে? অনুসুয়া, আমার তো কোনোদিন এমন হয় না, সবটাই মহামায়ার মায়ার দ্বারা হচ্ছে। আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে টলমল করতে করতে আসছে। আর আস্তে আস্তে ওই মাথা থেকে কাঠের বোঝাটা একেবারে সাধু রঙে পড়ে গেল। আর যেই সাধু রঙে পড়ে গেল, ধ্যানস্থ অবস্থায় সাধু অভিশাপ দিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। চরণে আছাড় খেয়ে পড়ল। বিশ্বাস করে বাবা ঠাকুর, আমি অন্যায় করিনি, আমি অপরাধ করিনি, আমি ভালো মানুষ ছিলাম। হঠাৎ না জানি আমার কি হলো, শরীরটা ক্ষীণ হয়ে গেল, বল শক্তি চলে গেল, আর কে যেন আমার মাথা থেকে কাঠের বোঝাটা ফেলে দিল। বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আজকে থেকে দিন গুনতে থাক। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর যখনই আকাশে সূর্য উঠে যাবে, 1 মাস পর তোর মৃত্যু হবে হবে হবে। অনুসুয়া সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গে বাবা ভরে গেল কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে বড় বড় ফসরা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। কাঠের বোঝাটা ফেলে দিয়ে কোন রকমে প্রাণটা নিয়ে ওই জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া।
ব্রহ্মলোকে গেছে মা সাবিত্রী। মা সাবিত্রীর কাছে গিয়ে হচ্ছে আমা, মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতর যেন কি যেন জ্বলছে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। আরে বাবা দাঁড়া দাঁড়া, আমি রান্না করে রেখেছি, দেবো তো, একটু সময় দে, তাড়াতাড়ি দাও। এইবার মা সাবিত্রী অনেক রকমের রান্না করেছে, অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে নারদকে দিয়েছে। বেটা নারদ সেবা করেছে, আর সেবা করার পরে মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না করলাম, কিরম স্বাদ পেলে রান্নাগুলো? বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো হয়। এইবার আছে কোথায়? যেই না দরজায় শুনতে পেয়েছে অনুসুয়া, এ কি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনোদিন তো আমায় এমন করে ডাকে না। পাগলিনীর মতো সব কাজ ফেলে রেখে ছুটে গেল দরজায়, আর গিয়ে দেখে না স্বামীর সর্বঙ্গে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। চমকে উঠল স্বামী, এটা কি করে হলো তোমার? তোমার সর্বাঙ্গে পুজ রক্ত, কি করেছো তুমি? অনুসুয়া কিছু বুঝতে পারলাম না।